আকাশ আর তার সাথে প্রাকৃতিক পরিবেশ হাতছানি দিয়া যেন ডাকিচ্ছে শরৎকে। শরৎকালে আকাশ তো খালি দেখবারই মনে চায়, এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন রং তুলিতে আঁকা একবারে সুন্দর একটা আকাশ। আমরা সেই সকাল সকাল রওনা দিনু বেড়াবা যাওয়ার উদ্দেশ্যে। আরে সকাল সকাল কোলে কি আর সকাল সকাল হয়, বাড়াতে বাড়াতে তো 12টা বাজাই গেল। রাস্তাটা তো এনা ভালোই দূরে, ওই জন্য মিচ্ছুকুনি নামে রেস্ট লিয়া নিল। আর এই রাস্তার গাছপালাগুলো এত সুন্দর লাগিচ্ছে, আর আশপাশে বাড়িগুলাও বেশ সুন্দর। আর আমি তো শাড়ি পরাই রওনা দিয়ে দিছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরাও সকলে ভালোই আছি। ওই যে দেখেন আমরা যেটি যাচ্ছি আজকে সেটকারি কথা করছে, আপনি কেরক দাঁড়ান। আমরা যে জায়গা বেড়াবা যাচ্ছি সেই জায়গার চারিপাশে একবারে অনেক গ্রাম, আর খালি ধানের ক্ষেত আর ধানের ক্ষেত চারিদিকে। অনেক দূর দূরান্ত থাকা এই জায়গাতে আসে পার্কে দেখবে, তার জন্য আশপাশে সকলি বাস মাইক্রো কার রাখিছে। ওই যে দেখা যাচ্ছে ধানের ক্ষেত পার হয়ে, ওটাই হচ্ছে সাফিনা পার্ক। আর এই সাফিনা পার্ক রাজশাহী গোদাগাড়ি অবস্থিত। আর এই সাফিনা পার্কের গেট দেখায় তো আমি অবাক, এত সুন্দর একটা গেট। না জানি বাবু কতদিন লাগিছে এই গেটটা তৈরি করতে। আমি তো একের গেটের সোজাসুজি দাঁড়ায় গেটের প্রশংসা করা শুরু করে দিছি। বাপরে বাপ, আজকের দিন এতই গরম আসলো যে এটি দাঁড়ানোই আমার কাছে মুশকিল হয়ে গেছে। আর তার মধ্যে পরে আলছি শাড়ি, আরো মনে হচ্ছে গরম আমাকে অ্যাটাক করছে। যাই হোক বাপু, টিকিট কাটা শেষ আমাকে রে, এখন আমি গেটের মধ্যে ঢুকবো। ওরে বাপু, শাড়ি পরা গেটের ভিতরে দেয়া নামিচ্ছে, মনে হচ্ছে একটা মন্ত্রী মিনিস্টার নামিচ্ছে। বাপরে বাপ, তাই মনে হচ্ছে লয় আমি আবার ইনকা করাই হাঁটি, বুঝলেন। শাড়ি তো আমি ভালোভাবে পরবারই পারি না, আজকে অনেক চেষ্টা করে সুন্দর করে শাড়ি পরার চেষ্টা করেছি গাইস। শাড়ি পরে আমার ক্যাঙ্কা লাগিচ্ছে না, কমেন্টে জানাই না আপনারা সকলে। আরে বাপু, পার্কের মধ্যে ঢুকায় তো আমার যে সে গরম লাগেনি, তাই তো না ঠান্ডা হওয়ার জন্য বাঁশ বাগানোর চলে গেল না, ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হমো আর কবিতা পড়মু। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বেলা কাজলা দিদি কই। আরে বাপু কি আর কমো, গরমের মধ্যে আমাকে এতই গরম লাগেছে, ওই বাঁশ গাছ তলা মনে হচ্ছে আমাকে আরো বাঁশ দিয়ে দিল। তে আনা ঠান্ডা হওয়ার জন্য আমি গাছপালার মধ্যে ঢুকা পড়ল। সত্যি গাইস, এই জায়গাটার কথা কি কমো, খুবই ঠান্ডা লাগলো এর ভিতরে ঢোকার সাথে সাথে। এর ভিতরে একবারে শীতল পরিবেশ, আর বাহিরে যে সে গরম। তে আমি আবার এর মধ্যে মিচ্ছুকুনি ভিডিও করে নিল। এর মধ্যে ঢুকা মনে চাচ্ছে না যে বের হলে যে সে গরম লয়। আপনারা যখন এই পার্কের মধ্যে ঢুকবেন একটা বিকট শব্দ শুনবার পাবেন, ড্রাগন আর ডাইনোসর। এত বিকট শব্দ শুনলে অবাক হয়ে যাওয়া লাগে। ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা গাড়ি, ওই গাড়ির তো আমি চড়মু মিচ্ছুকুনি পরে না বেলা সে এক, তারপরে উঠমোহিনী। এইদিকে ডাইনোসরের কাছে আমার প্রাণের স্বামী আলছে, আমি তো তাকে বাঁচানোর জন্য চলে আলছি। আমার প্রাণের স্বামী করছে চলো চলো, এই জায়গায় দাঁড়ানো যাবে না, যে গর্জন করিচ্ছে বাপরে বাপ। আমার প্রাণের স্বামীর কি আর ডর ভয় আছে? আমার প্রাণের স্বামী করছে তো ওই ডাইনোসরও কি আমি মারমো। আমি আবার বুঝা শোনা লিয়া গেল বাপু। তাক সাফিনা পার্কে ঢোকার পরে মূল আকর্ষণই হচ্ছে এই ডাইনোসর আর ড্রাগন। আমি আবার এই ডাইনোসরের সামনে পিছনে সাইডে সকলে ভিডিও করে লিখছি ভালো করে। সত্যি গাইস, আপনারা সকলেই সাফিনা পার্কে আসবেন, আর এটি আসে এই ডাইনোসরক দেখলে এর প্রেমে পড়ে যাবেন আপনারা সকলেই, কিছুই বুঝতে পারবেন না। এর যে গর্জন মনে করবেন আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। বাপু আমার তো ডাইনোসর প্রায় দেখা শেষ, এখন আমি খুঁজিচ্ছি এই জায়গায় ভাইরাল একটা গাছ আছে, সেই গাছটা নাকি কথা কয়, চোখ দিয়ে তাকায়, মুখ লড়াই। আরে বাপু খুঁজতে খুঁজতে তো ভাইরাল গাছের কাছে আমি চলে আসনো। এটি আসা দেখেছি ইংলিশ দিয়ে যে বগর বগর করা শুরু করেছে, আমি তার আগামাতা কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন, আর আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফিজ।